ঈদের দিন সকালবেলায় মেয়ে দুটোর আবদারে বানালাম ছোলে ভাটুরে। খেতে এত মজার হয়েছিল যে আবার বানানোর রিকোয়েস্ট রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোলে রান্না করার জন্য একটা সিক্রেট মশলা ব্যবহার করেছিলাম, আর সেটার জন্যই কিন্তু ছোলের টেস্টটা একদম দোকানের মতো হয়েছিল। আর ভাটুরেগুলো বলের মতো যেমন ফুলকো হয়েছিল, তেমনই কিন্তু তুলোর মতো নরম। তো সবার প্রথমে আগের দিন রাত্রে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 গ্রাম কাবলি ছোলা আছে। এগুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা এখন একটু কম করে দিচ্ছি, পরে আবার দিয়ে দেব। এবার একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতো চাপাতি, তার সাথে নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা ধনে। ব্যাস, এই সিক্রেট মশলাটা ব্যবহার করলে কিন্তু ছোলেটা খেতে অনেক বেশি মজার হয়। তো কাপড়টাকে ভালোভাবে বেঁধে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, মধ্যে থেকে কেটে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ হওয়ার জন্য একদিকে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব ভাটুরেগুলো তৈরি করার জন্য। তার জন্য আমি এখানে 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। তারপর ময়দার মধ্যে প্রথমে দিয়েছিলাম লবণ। লবণ দেওয়ার ক্লিপটা কিন্তু মিস হয়ে গেছে। তারপর 2 চামচ সুজি দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার, আর হাফ টেবিল চামচের থেকে কম দিয়ে দিয়েছি বেকিং সোডা। তারপর এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো টক দই। এখানে টক দইটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ভাটুরেগুলো যেমন সফট হবে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হবে। এবার প্রথমে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, সব কিছু কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। ঠিক যেইভাবে নর্মাল রুটি করার জন্য আমরা আটা মেখে থাকি, সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার অনেকটা শক্তও হবে না। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই কিন্তু ভালো। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব। পরে এইভাবে তেল দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু এই ভাটুরেগুলো অনেকটাই সফট হয়। তো ডোটাকে আমি খুব সুন্দর করে একেবারে স্মুথ করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, আর ততক্ষণে কিন্তু ওইদিকে ছোলেটাও আমাদের হয়ে যাবে। তো এটাকে আমি অন্তত 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখবো। আর এদিকে কিন্তু ছোলাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এই কাপড়টা আমি ফেলে দেব, এই মশলাগুলো আর আমাদের লাগবে না। আর যে আলু দুটো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, এখন কিন্তু এই আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিলে কিন্তু ছোলাটা খুব সুন্দর মাখো মাখো হবে। তো এবার আমি এটাকে রান্না করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে দিয়েছি। তারপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লালচে করে ভেজে বেরেস্তা তৈরি করে নিলে কিন্তু ছোলের টেস্টটা খুব সুন্দর আসে। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। আর টমেটো দেওয়ার সাথে সাথে আরও অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা খুবই কম রাখলাম। তারপর একটু ভালো করে ভেজে নেব। আর লবণ দেওয়ার জন্য কিন্তু টমেটোটাও খুবই অল্প সময়ের মধ্যে গলে যাবে। আর তার সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর দেখুন, টমেটোটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু করে বিট লবণ দিয়ে দিচ্ছি। তার সাথেই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, পানিটা শুকিয়ে গিয়ে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এখন কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে।
এখন এখানে ছোলাগুলো দিয়ে দেব। এবার এই ছোলাগুলো যতক্ষণ না পর্যন্ত মাখো মাখো হয়ে যাচ্ছে আর ঝোলটাও কমে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। আর একটু মাখো মাখো করে নেওয়ার জন্য কিন্তু একটু ভালোভাবে ছোলাগুলোকেও কিন্তু কয়েকটা গলিয়ে গলিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছোলার ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আর তখন এখানে ওপর থেকে একটু করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, ছোলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি ছোলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ছোলে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা ভাটুরে, লুচি, পরোটা যার সঙ্গেই খান না কেন খেতে ভীষণ মজার হয়। এবার আমি ভাটুরেগুলো তৈরি করে নেব। তার জন্য ডোটা কিন্তু আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে ডোটা এখনকার থেকে আরও অনেকটাই স্মুথ হয়ে যাবে। তো ডোটা হাতের মধ্যে একটু লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে ডোটাকে একটু ভালোভাবে মেখে নেব। আর তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যত বড় করে ভাটুরেগুলো বানাবেন তত বড় করে লেচিগুলো কেটে নেবেন। তো আমি খুব বেশি বড় করে ভাটুরেগুলো বানাবো না, সেই জন্য অল্প করেই লই নিয়ে নিয়েছি। এবার ভাটুরেগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর এটাকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেই রকমভাবে বেলে নেবেন। তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের একটা ভাটুরে বেলে নেওয়া হয়ে গেছে। এবার ভাটুরেগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তারপরেই কিন্তু ভাটুরেগুলো দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তেলটা খুব ভালোভাবে গরম না হলে কিন্তু ভাটুরেগুলো ফুলতে চাইবে না। লুচি ভাজেন কিংবা ভাটুরেই ভাজেন, তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম হতে হবে। তো দেখুন বন্ধুরা, ভাটুরেটা কিন্তু বলের মতো ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো আমি আপনাদের আরও একটা ভাটুরে ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ভাটুরেই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। তো বন্ধুরা, আজকের আমার এই ছোলে ভাটুরে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো ভাটুরেই কিন্তু ফুলকো তৈরি হচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এগুলোকে আমি ছোলের সঙ্গে পরিবেশন করে নেব। আর একটা ভাটুরে আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমার এই রেসিপি দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।